আজকের রেসিপি নুডল সামোসা। একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। নুডল সামোসা বানানোর জন্য 2 কাপ ময়দা নিয়ে নিলাম স্বাদ অনুযায়ী লবণ আর 1/4 কাপ রিফাইন অয়েল। খুব ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু কোনোভাবেই নরম করা যাবে না, একদম শক্ত ডো তৈরি করতে হবে। আর ময়ামটা ঠিকঠাক হয়েছে কিনা বুঝবেন যখন দেখবেন ময়ামটা দেওয়ার পরে ময়দাটা হাতে নিলে মুঠো করা যাচ্ছে। এবারে নুডলসটা বানিয়ে নেব। কড়াইয়ে সামান্য তেলের মধ্যে কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর গাজর দিয়ে আগে নাড়াচাড়া করে ভেজে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। নুডলসের মশলাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম মটরশুঁটি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নুডলসের কেকগুলো ভেঙে এভাবে দিয়ে দিতে হবে। জল দেয়া কিন্তু যাবে না বেশি, অল্প সামান্য 1 কাপ মতো জল ওপর থেকে ছড়িয়ে দিতে হবে। দিয়ে এটা লো হিটে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখলেই নুডলসটা নরম হয়ে যাবে। আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম উপর থেকে 1 চামচ টমেটো কেচাপ। ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করে তারপর সমোসাগুলো বানাবো। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ময়দার ডোটা ভালো করে আবারও ঠেসে নিয়ে বড় বড় লেচি করে আগে রুটিগুলো বানিয়ে নেব। আমি একটু বড় সাইজের রুটিটা বানাচ্ছি যাতে সমোসার খোলটা অনেক বড় হয় এবং স্টাফিংটাও বেশি দেওয়া যায়, সেজন্য একটু বড় সাইজের বানিয়ে নিলাম। রুটিটা দুভাগে ভাগ করে নিয়ে একটু জল লাগিয়ে এভাবে একটা ফোল্ড করে নিলাম। ফোল্ড করে হাতের মধ্যে নিয়ে প্রথমে আগে নুডলসের পুরটা খুব ভালো মতন দিয়ে পেছনে একটা ভাঁজ দিয়ে এভাবে মধ্যেখানটা আগে চেপে বন্ধ করে দেব। তারপরে দুটো সাইড খুব ভালো করে মুড়ে দিতে হবে যাতে না স্টাফিংটা বেরিয়ে আসে। এইভাবে সমস্ত সমোসাগুলো বানিয়ে নেব। এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে। লো হিটে সমোসাগুলো ভেজে নিতে হবে, খুব বেশি হাই হিটে ভাজা যাবে না। হাই হিটে ভাজলে বাইরেটা ভাজা হলেও ভেতরটা ঠিকঠাক ভাজা হবে না। গোল্ডেন ব্রাউন কালার আসলেই সমোসাগুলো ভেজে তুলে নিচ্ছি। এভাবে সমস্ত সমোসাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল নুডলস সামোসা। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।